বন্ধুরা আমরা একটা ম্যাচ দ্য ফলোয়িং কোয়েশ্চেন সলভ করে নিই। চলো প্রথমে এই স্টেটমেন্টটা পড়ে নিই যে নিউক্লিয়াস অ্যাজ এ সেল অর্গানিল ওয়াজ ফার্স্ট ডিসক্রাইবড বাই রবার্ট ব্রাউন। প্রথমে রবার্ট ব্রাউন নিউক্লিয়াস ডিসক্রাইব করেন কত সালে? 1831-এ। এটা খুব ইম্পর্টেন্ট একটা লাইন যে রবার্ট ব্রাউন নিউক্লিয়াস ফার্স্ট ডিসক্রাইব করেন। লেটার দ্য ম্যাটেরিয়াল অফ দ্য নিউক্লিয়াস স্টেন্ড বাই বেসিক ডাই। এটা খুব ইম্পর্টেন্ট, বেসিক ডাই। বেসিক মানে কিন্তু ক্ষার। বেসিক ডাই দিয়ে স্টেন করার পরে ক্রোমাটিন নাম দিয়েছিল ফ্লেমিং। নিউক্লিয়াসের ম্যাটেরিয়ালকে বেসিক ডাই দিয়ে স্টেন করার পরে ক্রোমাটিন নাম দিয়েছিল ফ্লেমিং। তাহলে আমরা প্রথম দুটো এখানে ম্যাচ করে নিচ্ছি। ফ্লেমিং হবে ক্রোমাটিন, মানে এটা যাবে 2। আর রবার্ট ব্রাউন কি আবিষ্কার করেছিল? নিউক্লিয়াস আবিষ্কার করেছিল 1831-এ। তাহলে রবার্ট ব্রাউন হয়ে যাচ্ছে 4। এইবারে আমরা জর্জ প্যালাডে বা প্যালাডেস পার্টিকেল কাকে বলে দেখে নিই। প্যালাডেস পার্টিকেল রাইবোজোমকে বলা হয়। রাইবোজোম সম্বন্ধে আমরা কিছু জিনিস পড়ে নেব। রাইবোজোমস আর গ্র্যানুলার স্ট্রাকচারস রাইবোজোম এখানে দেওয়া রয়েছে। ফার্স্ট অবজার্ভড আন্ডার দ্য ইলেকট্রন মাইক্রোস্কোপ অ্যাজ এ ডেন্স পার্টিকেলস বাই জর্জ প্যালাডে। 1953-তে রাইবোজোমকে আবিষ্কার করেছিলেন। দে আর কম্পোজড অফ রাইবোনিউক্লিক অ্যাসিড অ্যান্ড প্রোটিন। এগুলি আরএনএ এবং প্রোটিন দিয়ে তৈরি। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে এটা কোনো মেমব্রেন দিয়ে সারাউন্ডেড থাকে না, এটা মেমব্রেনলেস সেল অর্গানিল। রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি অফ সেল, কারণ এটাই হচ্ছে সাইট অফ প্রোটিন সিনথেসিস। এটা প্রোক্যারিওট এবং ইউক্যারিওট দুটির ক্ষেত্রেই থাকে। প্রোক্যারিওটিক সেলেও থাকে, ইউক্যারিওটিক সেলেও থাকে। প্রোক্যারিওটিক সেলে কি মেমব্রেন বাউন্ড অর্গানিল থাকে? না, তাই রাইবোজোম মেমব্রেন বাউন্ড অর্গানিল নয়। এটা তো এই থেকেও মনে রাখা যায়। রাইবোজোম যেহেতু মেমব্রেন বাউন্ড অর্গানিল নয়, তাই এটি প্রোক্যারিওটিক সেলে থাকতে পারে। মেমব্রেনলেস অর্গানিল প্রথমেই বলে দিয়েছি, এটি কম্পোজড অফ আরএনএ অ্যান্ড প্রোটিন, তাই একে একসাথে বলা হয় রাইবোনিউক্লিয় প্রোটিন। এবারে প্রোক্যারিওটের ক্ষেত্রে 70S রাইবোজোম থাকে, আর ইউক্যারিওটিক ক্ষেত্রে দুটোই থাকতে পারে, 70Sও থাকে, 80Sও থাকে। মেনলি যদি আমাদের প্রশ্ন আসে যে ইউক্যারিওটিক ক্ষেত্রে কোন রাইবোজোম থাকে, ইউক্যারিওটিক সালে আমরা বলবো 80S থাকে, কিন্তু মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্টে 70S রাইবোজোম থাকে। কারণ মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট একটি সেমি অটোনোমাস সেল অর্গান, নিজেই ডিএনএ রেপ্লিকেশন করে, নিজেই ডিভাইড হতে পারে। তাই এর মধ্যে অলসো ডবল স্ট্যান্ডার্ড সার্কুলার ডিএনএ প্রেজেন্ট থাকে। প্রোক্যারিওটের ক্ষেত্রে 70S রাইবোজোম আবার 50S এবং 30S সাব ইউনিটে বিভক্ত। এস বা স্ভেদবার্গস ইউনিট স্ট্যান্ডস ফর সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট। এইটা কিন্তু একবার বা দুবার কোয়েশ্চেনে এসছে আগে। সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট হচ্ছে ইনডাইরেক্ট মেজারমেন্ট অফ ডেন্সিটি অ্যান্ড সাইজ। এটা খুব ইম্পর্টেন্ট, ইনডাইরেক্ট মেজারমেন্ট অফ ডেন্সিটি অ্যান্ড সাইজ। ইউক্যারিওটিকের ক্ষেত্রে 80S রাইবোজোমের দুটো সাব ইউনিট হচ্ছে 60S অ্যান্ড 40S। এখানে একটা প্রোক্যারিওটিক সেল দেখিয়েছি, এর মধ্যে আমি বাকি কোনো স্ট্রাকচার দেখাইনি, শুধুমাত্র দেখিয়েছি রাইবোজোম। এইটা হচ্ছে প্লাজমা মেমব্রেন, আর এইটা হচ্ছে সেল ওয়াল, বাইরের স্ট্রাকচারটা। তার বাইরে গ্লাইকোক্যালিক্স থাকতে পারে। এইবারে রাইবোজোম অ্যাসোসিয়েটেড উইথ প্লাজমা মেমব্রেন, মানে প্লাজমা মেমব্রেনের সঙ্গে রাইবোজোম অ্যাটাচ থাকতে পারে। এই যে 1, 2, 3টে আমি দেখিয়েছি, এখানে অনেকগুলো অ্যাটাচ থাকতে পারে। ফ্রিলি এটা সাইটোপ্লাজমেও থাকতে পারে। আবার একটা এমআরএনএকে আমি দেখিয়েছি, বা মেসেঞ্জার আরএনএ, যেখান থেকে প্রোটিন সিনথেসিস হবে, সেইখানে রাইবোজোম, অনেকগুলি রাইবোজোম একসাথে অ্যাটাচ থাকতে পারে। এইটা আমরা ভালোভাবে পড়ব। মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স চ্যাপ্টারে আমরা দেখব যে ব্যাকটেরিয়া কেন পলিসিস্ট্রনিক। এখানে আমরা জেনে নিই, একটি এমআরএনএর ওপরে যদি সেভারাল রাইবোজোম অ্যাটাচ থাকে তাহলে তাকে পলিজোম বা পলিরাইবোজোম বলা হয়। অপশান ডিতে দেওয়া রয়েছে ক্যামেলিও গলগি। ক্যামেলিও গলগি থেকেই গলগি বডি আমাদের মনে আসবে। ক্যামেলিও গলগি 1898-এ প্রথম অবজার্ভ করেন একটি ডেন্সলি স্টেন্ড ম্যাটেরিয়াল, ডেন্সলি স্টেন্ড রেটিকুলার স্ট্রাকচার নিয়ার দ্য নিউক্লিয়াস। একটা ডেন্সলি স্টেন্ড রেটিকুলার স্ট্রাকচার নিউক্লিয়াসের কাছে প্রেজেন্ট ছিল।
আমরা খুবই ভালো করে ফাংশনটা বুঝতে পারবো যখন আমরা এন্ডোমেমব্রেন সিস্টেম পড়ব, যে গলগি বডির মধ্যে কিভাবে প্যাকেজিং হচ্ছে ম্যাটেরিয়াল, বা এন্ডোমেমব্রেন সিস্টেমের মধ্যে কিভাবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, লাইসোজোম, ভ্যাকিউল এগুলো একইভাবে কোঅর্ডিনেট করে কাজ করছে, সেইগুলো আমরা একসাথে একটি ভিডিওতে আলোচনা করব এন্ডোমেমব্রেন সিস্টেম দিয়ে। এই গলগি বডিগুলো কনসিস্ট অফ মেনি ফ্ল্যাট ডিস্ক শেপড স্যাক্স or cisternae of 0.5 micrometer to 1 micrometer। 1 micrometer মানে হচ্ছে 10 to the power minus 6 meter। These are stacked parallel to each other। Varied number of cisternae are present in Golgi complex। এটা ভালো করে তোমরা পড়ে নেবে। এনসিইআরটির লাইনটা আমি এখানে তুলে দিয়েছি যে কোথা থেকে এই প্রশ্নটা দেওয়া হয়েছে 2024-এ। গলগি বডির দুটো ফেস আছে, কনভেক্স ফেস বা সিস ফেস বা ফর্মিং ফেস, যেটা নিউক্লিয়াসের দিকে মুখ করে থাকে। আরেকটি আছে কনকেভ ফেস বা ট্রান্স ফেস বা ম্যাচিউরিং ফেস, এটা বহুবার কোয়েশ্চেনে এসছে, যেটা সেল মেমব্রেনের দিকে মুখ করে থাকে। কনকেভ ফেস বা ট্রান্স ফেস বা ম্যাচিউরিং ফেস যেটা সেল মেমব্রেনের দিকে মুখ করে থাকে, আর নিউক্লিয়াসের দিকে মুখ করে থাকে কনভেক্স ফেস বা সিস ফেস বা ফর্মিং ফেস। এই দুটো ফেস এন্টায়ারলি ডিফারেন্ট স্ট্রাকচার, কিন্তু দে আর ইন্টারকানেক্টেড। এইখানে একটা ছবি আমি এনসিইআরটির বইয়ের পেজ থেকে দিয়েছি, এই জিনিসটা তোমরা ভালো করে দেখে নেবে।